প্রভু যীশু তার শিষ্যদের প্রতি যে উপদেশ দিয়েছিলেন তা আমরা দেখতে চাই। আর এখানে বলছে, দেখো আমি নেকড়ে বাঘের মধ্যে ভেড়ার মতো তোমাদের পাঠাচ্ছি। নেকড়ে যে বাঘ রয়েছে তা কিন্তু হিংস্র, তাই না? বর্তমান সময়ে মানুষ কিন্তু হিংস্র হয়ে যাচ্ছে, জগতের লোকেরা কি হিংস্র, কিন্তু সেখানে আমাদেরকে কিসের মতো পাঠাচ্ছে? ভেড়ার মতো। এই জন্য সাপের মতো সতর্ক এবং কবুতরের মতো সরল হও। এর ফলে আমাদের কি করতে হবে? সতর্ক হতে হবে আমাদের জীবনে। কিসের মতো? সাপের মতো। কেন সাপের মতো? সাপ দেখবে খুব সতর্ক, সে যখন চলাফেরা করে খুব আশেপাশে কেউ এসে গেলে সে কি হয়? খুব সাবধান হয়ে যায়, সতর্ক থাকে, সে সরে যায়, তাই না? আবার কবুতরকে দেখবে, কবুতর কি নরম এবং সরল হয়। বলছে কবুতরের মতো কি হও? সরল হও। অর্থাৎ কোথায় আমাদেরকে সতর্ক হতে হবে আর কোথায় আমাদেরকে সরল হতে হবে, এইভাবে আমাদেরকে চলতে হবে। কারণ এখানে বলছে সাবধান থেকো, কারণ মানুষ বিচার সভার লোকদের হাতে তোমাদের ধরিয়ে দেবে। বিচার সভার লোকদের হাতে ধরিয়ে দেবে। ও কঠিন একটা অবস্থা। আমরা এতদিন শুনে এসেছি প্রভুকে অনুসরণ করলে অনেক সুস্থতা পাওয়া যায়, প্রভুকে অনুসরণ করলে অনেক দয়া, ভালোবাসা, অনুগ্রহ পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। এই সেই অনেকে প্রশ্ন করে যে আমরা যদি প্রভুর অনুসারী হই তাহলে আমরা কি পাবো, আমাদের কি প্রফিট, আমাদের কি লাভ, তাই না? সো অনেক পজিটিভ বেশ কিছু দিক রয়েছে, কিন্তু কিছু দিক রয়েছে যে দিকগুলো আমরা ভাবি না, বা যে বিষয়গুলো আমাদের জীবনে আসলে আমরা থেমে যাই বা সেগুলো নিতে পারি না। সো এখানে সেটাই বলছে যে লোকেরা কিন্তু আমাদেরকে ধরিয়ে দেবে। প্রভু যীশু সুসমাচার প্রচার করতে গিয়ে আমরা লোকদের হাতে কি পড়বো? ধরা পড়বো। ভালো কাজ করছি, সঠিক কাজ করছি, কিন্তু জগতের কাছে সেটা কি? অন্যায়। প্রভুর কথা বলবে, ভালো কথা লোকদেরকে বলবে, হ্যাঁ, সুসমাচার প্রচার করবে, কিন্তু সেটাই হয়ে যাবে কি একসময় অন্যায়। এমন এমন অনেক জায়গা রয়েছে যেখানে তুমি হয়তো বাইবেল নিয়ে যেতে পারবা না। এমন 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 জায়গা রয়েছে যেখানে সুসমাচার প্রচার করা নিষেধ। তাহলে কি মিলছে কিনা? হ্যাঁ, যখন তুমি সেখানে সুসমাচার প্রচার করবে, বাক্যের কথা বলবে, তখন তোমার কি হবে? ধরিয়ে দেবে, বিচার সব হবে, এবং তাদের সমাজ ঘরে তোমাদের বেত মারবে, বেত আঘাত প্রাপ্ত হব আমরা সুসমাচার প্রচারের জন্য। প্রভুকে অনুসরণ করার জন্য আমাদেরকে বেতের মার খেতে হতে পারে। বুঝতে পেরেছি? তারা আমাদেরকে সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে আমাদের জীবনে। আমরা ভয় করি না কোনো বিষয়ে, কোনো আঘাতের আমরা ভয় করি না। এবং এর সাথে খুব একটা সামঞ্জস্যপূর্ণ একটা বিষয়, আজকে ছোট্ট একটা রিলস দেখছিলাম ফেসবুকে, খুব ভালো লাগছিল আমার। আর প্রচারক তিনি বলছে, যখন বলে না কঠোরপন্থী, অনেকে যদি একটা বিষয়ে খুব কঠোরপন্থী হয়, লাইক একজন তার যে নীতি রয়েছে বা যে সেটা মানে, তার বাইরে যে যা কিছু মানে, সে কি করে? তাদেরকে আক্রমণ করে, আঘাত করে, কষ্ট দেয়। তো খ্রিস্ট বিশ্বাসীদেরকে অনেকে আঘাত করে, আক্রমণ করে, কষ্ট দেয়। আমরা যদি খুব কঠোরপন্থী হই, খ্রিস্টীয় কঠোরপন্থী হয়, খ্রিস্টের অনুসারে কঠোরপন্থী হয়, তাহলে আমাদের জীবন কি হবে? তাহলে অন্যদেরকে ধরে ধরে মারতে হবে, তাই নাকি? তাই না। খ্রিস্টীয় জীবনে কঠোরপন্থী মানে অন্যদেরকে ধরে ধরে মারা না, অন্যদেরকে ধরে ধরে ভালোবাসা। আমেন। অন্যদেরকে ভালোবাসা, অন্যদেরকে সেবা দেওয়া। এবং আমি যে ভুল কাজগুলো করতাম, যে অন্যায়গুলো করতাম, এই দেশের জন্য প্রার্থনা করা, দেশের ক্ষতি করা নয়। হ্যাঁ, দল এক জায়গায় করে লাঠি সোঁটা নিয়ে অন্যকে মারার জন্য নয়, অন্যের কোনো কিছুতে আক্রমণ করা নয়, অন্য কে কি মানছে তাদেরকে আক্রমণ করা নয়। শুধু একটাই লক্ষ্য, আমার প্রভু যীশু খ্রিস্টকে আমার প্রচার করতে হবে, আমার প্রভু যীশু খ্রিস্টের কথা শুধু বলতে হবে। এইভাবে আমি খ্রিস্টের কট্টরপন্থী। বুঝতে পেরেছি? লোককে আঘাত করে আমার কট্টরপন্থী হওয়ার দরকার নেই, লোককে আঘাত করে আমি খ্রিস্টের অনুসারী হতে পারি না। কিন্তু যে কেউ প্রভুর বাক্যকে সঠিকভাবে গ্রহণ করে থাকতে পারবে এবং চলতে পারবে, তার জীবনে সেগুলো দেখা যাবে। যা কিছু সে আগে করতো সমস্ত কিছু বাদ, কিন্তু সে তখন প্রার্থনাশীল হবে, দেশের জন্য প্রার্থনা করবে, দেশের হয়ে লড়বে, সমাজের হয়ে ভালো কাজের জন্য সে কাজ করবে, লোকদের জন্য প্রার্থনা করবে, অসুস্থতার জন্য প্রার্থনা করবে, লোকদের জন্য ভালো করবে। বুঝতে পেরেছি? এরকম কট্টরপন্থী হলে নো প্রবলেম, ভেরি গুড। আর সেটাই একমাত্র বাইবেলের এবং প্রভু যিশুর শিক্ষা, এবং একমাত্র প্রভু যিশু খ্রিস্টের অনুসারীরাই এরকম করতে পারে। এই জন্যই প্রভু যিশু খ্রিস্ট সবসময়ের জন্য কি আলাদা, তার সাথে কারো তুলনা হয় না, তার শিক্ষার সাথে আর কারো তুলনা হয় না। তোমার এক গালে কেউ চড় মারলে আর এক গাল পেতে দাও। কে বলছে? প্রভু যিশু খ্রিস্ট তিনি বলছেন, শত্রুদের ভালোবেসো, লোকদের ঘৃণা করো না, সরল হও, নম্র হও। আর এখানে সেই কথা বলছে যে সমাজ গৃহে আমাদেরকে বেত মারবে, অনেক রকম অত্যাচার করবে, কিন্তু আমরা প্রতিশোধ দেব না। ও খুব ভালো বিষয়, কঠিন বিষয়, তাই না? আমাদেরকে কেউ আঘাত করলে
আমাদের লাগছে না, ছেড়ে দাও, ছেড়ে দিয়েছি, ও ক্ষমা করে দিয়েছি। কখন? যখন প্রভু আমাদের মধ্যে তিনি সত্যিকার অর্থেই থাকেন, তখন আমরা এটা করতে পারি। পবিত্র আত্মার পরিচালনা যখন আমাদের জীবনে থাকে, তখন আমরা করতে পারি, ক্ষমা করতে পারি। আমেন। আমার জন্যই শাসনকর্তা ও রাজাদের সামনে তোমাদের নিয়ে যাওয়া হবে, যেন তাদের কাছে ও অযুহূদের কাছে তোমরা সাক্ষ্য দিতে পারো। প্ল্যান, জগতের লোকের প্ল্যান কি? আমাদেরকে আঘাত করা, তাদের সামনে নেওয়া, হ্যাঁ, তাদের বিচারকদের সামনে আমাদের যাওয়া, সুসমাচার প্রচার করার জন্য আমাদেরকে আঘাত পেতে হয়েছে। যে কিছু সপ্তাহ আগে একজন ব্যক্তি, যাকে জেলে নেওয়া হয় কারণ তিনি সুসমাচার প্রচার করছিলেন, কিন্তু তিনি কি কখনো বন্ধ হবেন, থেমে যাবেন? তিনি চলতে থাকবেন, প্রভুর বাক্যকে তিনি কন্টিনিউয়াসলি প্রচার করতে থাকবেন। এবং এখানে সেটাই বলছে যে তোমরা প্ল্যান করেছো আমার লোকদেরকে মারার, আর আমি প্ল্যান করেছি আমার লোকদেরকে তোমাদের কাছে পাঠানোর জন্য। এবং সেই জন্য বলছে যে শাসনকর্তা রাজাদের সামনে আমি তোমাদেরকে নিয়ে যাব, যেন তোমরা আমার সাক্ষ্য দিতে পারো। ওরা আসবে আমাদেরকে কি করতে? বিচার করতে। জগতের লোক আমাদের বিচার করবে, আর আমরা বলবো সাক্ষ্য দেবো যে জানেন প্রভু যীশু খ্রিস্ট আমার জীবনে কি করেছে, এই ঘটনা তিনি করেছেন, তিনি আপনার জন্যও করেছেন। আপনি তো আমাকে সাজা দিতে এসেছেন, আপনি আমার বিচার করতে এসেছেন, ভালো কথা, অসুবিধা নেই, কিন্তু তার আগে প্রভু যীশুর কথা আপনি শুনুন। কারণ আমি এই জগতে মরে গেলে আমি জানি আমি কোথায় যাব, কিন্তু আপনি জানেন না আপনি মরে গেলে কোথায় যাবেন। আমেন। সে যত বড়ই নেতা হোক, যত বড় ক্ষমতাশীল হোক, প্রত্যেকের প্রভু যীশু খ্রিস্টের প্রয়োজন রয়েছে। লোকেরা যখন তোমাদের ধরিয়ে দেবে, তখন কিভাবে ও কি বলতে হবে তা ভেবো না। অনেক সময় আমরা খুব চিন্তিত হয়ে পড়ি, একটা সমস্যা তৈরি হয়ে গেছে, এখন যদি কোনো একটা জায়গায় আমি যাই বা আমি কোথাও যদি সমস্যার মধ্যে পড়ি, আমাকে কি বলতে হবে, কি করতে হবে, অনেক চিন্তার ব্যাপার চলে আসে, তাই না? ভয় চলে আসে আমাদের মধ্যে অনেক সময়। কিন্তু প্রভু বলছে ভয় করার দরকার নেই, কি বলতে হবে তোমরা ভেবো না, কি বলতে হবে তা তোমাদের সেই সময় বলে দেওয়া হবে। কে বলবেন? পবিত্র আত্মা, তিনি আমাদেরকে সাহায্য করবেন কি বলতে হবে সেই সময়। আমাদের আগে থেকে এত কিছু ভাবার দরকার নেই, হ্যাঁ, শুট বুট পড়ে লিখে একদম সুন্দর করে রিডিং পড়ার কোনো দরকার নেই। কোনো কিছু পরিস্থিতিতে আমাদের কোথায় কি বলতে হবে, কি করতে হবে, প্রভু আমাদেরকে শেখাবেন। তা আমাদেরকে বলছেন তোমরাই যে বলবে তা নয়, বলে দিচ্ছি, আমি যার আগে বললাম, তোমরাই যে বলবে তা নয়, বরং তোমাদের পিতা ঈশ্বরের আত্মা অর্থাৎ পবিত্র আত্মা তোমাদের মধ্য দিয়ে কথা বলবে। পবিত্র আত্মা আমাদের মধ্য দিয়ে কথা বলবে, সেই শক্তি আমাদের রয়েছে। সো আমরা যখন জাগতিকভাবে ভাবি, তখন আমরা লিমিটেড মানে কি? একটা সীমা আছে, ওই সীমাটা আমি অতিক্রম করতে পারবো না। হ্যাঁ, বর্ডারে একটা সীমান্ত থাকে না, একটা সীমা থাকে যে এর ওপারে কি করা যাবে না, যাওয়া যাবে না, গেলে কি হবে? ফায়ার করে দেবে, তাই না? আর্মি কি করবে? ফায়ার করে দেবে। কিন্তু প্রভুর কাজের জন্য কোনো সীমানা নেই, অসীম। তিনি অসীম এবং তার কাজ অসীম। আমরা তার কাজ করতে থাকবো, বলতে থাকবো, থেমে যাব না। হালেলুয়া, থেমে যাব না। এর পরবর্তী পর্যায়ে আমরা আরো পড়বো, কিন্তু আজকে আমরা এই পর্যন্ত পড়ছি এবং আমরা আজকে যা শিখছি যে শিষ্যদের প্রতি প্রভু যীশু খ্রিস্ট এই উপদেশ দিলেন, এবং আমরা শিখছি যে আমরা যেন সেই সাপের মতো সতর্ক হই, কবুতরের মতো সরল হই, এবং আমাদের যদি বিচারও হয়, আমরা যদি বেদ আঘাত পড়ি, কিন্তু সেই স্থানেও প্রভু আমাদেরকে ব্যবহার করবেন। ঠিক না? যোসেফকে যেভাবে ব্যবহার করেছিলেন, যোসেফকে ফেলে দেওয়া হয়েছিল না, সেই গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে আবার বিক্রি করে দেওয়া হলো। তার জীবনে কোনো আশা ছিল, কিন্তু তাকে কোথায় পাঠালো? একদম রাজার কাছে, সেইখানে পাঠিয়ে দিল, তাই না? সেইখানে গিয়ে সে কি সফলতা পেল। আমরা অনেক সময় এমন ঘটনা ঘটে গেল, এখান থেকে আর আশা নেই, আমার তো কোনো কিছু হবে না, আমাকে দিয়ে আর কোনো কিছু সম্ভাবনা নেই। সেখান থেকে যে ইউটার্ন করে প্রভু কোথায় নিয়ে যাবেন আমরা অনেক সময় জানতে বা বুঝতে পারি না। কিন্তু যারা বাক্য জানে, যারা বাক্য মানে, প্রতিদিন ধ্যান করে এবং প্রভুর বাক্যকে জানে, তারা সেই সম্মানী জায়গা এবং বড় বড় জায়গা পাবে, যেখানে তারা বলতে পারবে প্রভুর নাম। আমেন। প্রভুর নাম। ঠিক একইভাবে আমরাও যেন সেই জন্য সেইভাবে প্রস্তুত হই এবং ঈশ্বরের আত্মার মধ্য দিয়ে আমরা যেন কথা বলতে পারি। হালেলুয়া। ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।